ভোরে ওবায়দুল কাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে ডাক্তাররা তার করোনারির রক্তনালীতে 3টি ব্লক থাকার ব্যাপার নিশ্চিত হয়েছেন। তার হার্ট অ্যাটাক হয়েছে। তাৎক্ষণিকভাবে একটি ধমনীতে রিং বসিয়ে রক্ত চলাচলের পথ তৈরি করে দেওয়া হয়েছে। তবে তিনি এখনো বিপদমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখতে যাওয়ার পর ডাকলে তিনি চোখ নাড়তেন। এরপর রাষ্ট্রপতির ডাকে তিনি চোখ খোলেন। কাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে উল্লেখ করে চিকিৎসকরা বলেন, এক পর্যায়ে তার হৃদস্পন্দন কমে মিনিটে 35 হয়ে গেলে অস্থায়ী পেসমেকারের স্থাপন করা হয়। সেই সঙ্গে ইলেকট্রিক্যালাইট ভারসাম্য আনার জন্য চেষ্টা চালায়। তার ডান পাশের করোনারির রক্তনালীতে 100% বন্ধ হয়ে রয়েছে। আর যে রক্তনালী দিয়ে হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ হয় সেটিতে সেন্টার রিং বসিয়ে খুলে দেওয়া হয়েছে। এছাড়াও তার আরেকটি করোনারির রক্তনালীতে ব্লক রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে বিদেশে পাঠানোর ব্যাপারে প্রশ্ন করা হলে চিকিৎসকরা বলে, এখনই তাকে এয়ার টার্বুলেন্সে না হলে শারীরিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এই অবস্থায় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো যন্ত্র লোকবল এয়ার টার্বুলেন্সে থাকলে কেবল তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া হবে বলে উল্লেখ করেন তারা। অন্যদিকে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল হারুন জানিয়েছেন, সেতুমন্ত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, তিনি কাদের এখনো লাইফ সাপোর্টে রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।